পাকিস্তান আর ইরান এই দুই দেশের সীমান্তে বহু বছর ধরে বিভিন্ন ধরনের সংঘাতের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের এমন উত্তাল অবস্থার মাঝে এরা নিজেদের মাঝে আবার কোনো যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা, আর যদি এরা নিজেদের মাঝে যুদ্ধে বাঁধিয়েও দেয়, সেক্ষেত্রে সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে থাকবে। পশ্চিমা বিশ্ব মনে করে সামরিক শক্তির দিক দিয়ে ইরান অনেক এগিয়ে, এমনকি দেশটির যুদ্ধ সরঞ্জাম চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 145টি দেশের মধ্যে পাকিস্তানের স্থান 9ম। অন্যদিকে ইরানের অবস্থান হচ্ছে 14তম। 60টির বেশি উপাদান নিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের চেয়ে অনেক বেশি এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য হলো 17 লাখ। এর মাঝে সক্রিয় সেনা সদস্য 6.5 লাখ এবং রিজার্ভে আছে 5.5 লাখ। এছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্য আছে 5 লাখ। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর সদস্য হচ্ছে প্রায় 12 লাখ। এর মাঝে সক্রিয় আছে 6,10,000 এবং রিজার্ভে আছে প্রায় 3.5 লাখ। আধা সামরিক বাহিনীর সদস্য 2 লাখের বেশি। প্রতিরক্ষা বাজেট। ইরান ও পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেট বড় পার্থক্য রয়েছে। ইরানের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ইরানের প্রতিরক্ষা বাজেট 995,44,51,000 ডলার। এই র্যাঙ্কিং এ দেশগুলোর মাঝে দেশটি 33তম অবস্থানে রয়েছে। অন্যদিকে জনসংখ্যার দিক থেকে প্রথম সারির হলেও পাকিস্তানের প্রতিরক্ষা বরাদ্দ রয়েছে 634,98,76,689 ডলার। এক্ষেত্রে দেশটির অবস্থান 47তম। যুদ্ধ বিমানের সংখ্যা। ইরানের মোট সামরিক বিমান রয়েছে 551টি, আর পাকিস্তানে রয়েছে 1434টি বিমান। কিন্তু এসবের মধ্যে যুদ্ধ বিমান ইরানের রয়েছে 186টি, অন্যদিকে পাকিস্তানের আছে 387টি। ইরানের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে 23টি, অন্যদিকে পাকিস্তানের আছে 90টি। তবে পরিবহনের জন্য ইরানের বিমান সংখ্যা বেশি, তাদের রয়েছে 86টি বিমান, কিন্তু পাকিস্তানের আছে 60টি। হেলিকপ্টার। দুই দেশের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে, এর মাঝে ইরানের আছে 129টি, কিন্তু পাকিস্তানের কাছে 3 গুণ বেশি, অর্থাৎ 352টি বিমান রয়েছে। আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টারের দিক থেকে পিছিয়ে ইরান। ইরানের মোট আক্রমণকারী হেলিকপ্টার রয়েছে 13টি, যেখানে পাকিস্তানের আছে 57টি। ট্যাঙ্ক ও সাজোয়াজান। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 3,742টি, ইরানের রয়েছে 1,996টি। আর্টিলারি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিকে বিবেচনায় পাকিস্তান অনেকটা এগিয়ে। ইরানের কাছে আর্টিলারি আছে 580টি, পাকিস্তানের 752টি। ইরানের টাওয়ার আর্টিলারি আছে 2050টি, পাকিস্তানের 3232টি। তবে ইরানের কাছে রকেট আর্টিলারি 775টি থাকলেও পাকিস্তানের কাছে আছে মাত্র 602টি। নৌবাহিনী সরঞ্জাম। ইরানের নৌবাহিনীর কাছে মোট 101টি যুদ্ধযান রয়েছে, আর পাকিস্তানে আছে 114টি। ইরানের ফ্রিগেট রয়েছে 7টি, পাকিস্তানের 9টি। ইরানের কার্ভেট আছে 3টি, পাকিস্তানের 7টি। ইরানের সাবমেরিন বা ডুবোজাহাজ আছে 19টি, কিন্তু পাকিস্তানের আছে 8টি। ইরানের পেট্রোল নৌযান আছে 21টি, পাকিস্তানের আছে 69টি। ইরানের কোনো ডেস্ট্রয়ার না থাকলেও পাকিস্তানের 2টি ডেস্ট্রয়ার রয়েছে। ইরানের মাইন যুদ্ধজাহাজ রয়েছে 1টি, পাকিস্তানের আছে 3টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, ইতালি। এবার আসি পারমাণবিক শক্তি কার কেমন। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় পাকিস্তানের নাম থাকলেও ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এই ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্রের ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টের বিবেচনা নেয়নি। ইউসুফ হোসেন মাহিম, আপনারা দেখছেন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেল।